হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। এই শীতের সময়টাতে বিকেলের চায়ের আড্ডায় পকোড়া ছাড়া যেন চলেই না। আর এই শীতকালে অনেক বাঁধাকপি পাওয়া যায়। এই বাঁধাকপির পকোড়াটা হলে তো আর কথাই নেই, 2 মিনিটে প্লেট পুরো ফাঁকা। এতটাই সুস্বাদু এই বাঁধাকপির পকোড়া। এই পকোড়াটা তৈরি করতে যেমন সহজ তেমন মজাদার। তাই আজ আমার রেসিপি হলো বাঁধাকপির পকোড়া। চলুন তাহলে রেসিপিটা দেখে নেই। প্রথমে আমি এখানে চাল ডাল ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ, এটা আমি পাটায় বেটে নেব। তারপর এখানে আমি যে উপকরণগুলো নিয়েছি তা হলো পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, আলু কুচি, গাজর কুচি, আর নিয়েছি মূল উপকরণ বাঁধাকপি। আমি এখানে দেখেন বাঁধাকপিগুলো একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে ভালোভাবে আমি মেখে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত এটা একদম নরম হয়ে যাবে ততক্ষণ আমি মেখে নেব, যাতে করে ভেতর থেকে পানি আগেই বেরিয়ে আসে। পরে যাতে মাখানোর পর এটা নরম না হয়ে যায় সেই জন্য আমি আগেই এটাকে ভালোভাবে লবণ দিয়ে মেখে নিচ্ছি। তো দেখেন আমি যেভাবে মেখে নিচ্ছি সেভাবে আপনারা মেখে নেবেন, যাতে করে পানিটা বেরিয়ে আসে। আর এখানে দিয়ে দিলাম আলু কুচি, তারপর এখানে দিয়ে দিব আমি গাজর কুচি। আলু কুচি এবং গাজর কুচি দেওয়ার কারণ একটাই, যাতে করে এটা মুচমুচে হয়। একদম বাঁধাকপি দিয়ে যদি তৈরি করি তাহলে দেখা গেছে এটা একটু পরে নরম হয়ে যাবে। তাই আমি এখানে গাজর কুচি এবং আলু কুচি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম রসুন, আদা কুচি আর পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিব আমি এখানে লবণ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম কালি জিরে, আর দিয়ে দিলাম চেরি ফ্লেক্স। এখন আমি এগুলো ভালোভাবে আবারও হাত দিয়ে মেখে নেব। এগুলো সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে যদি আগেই মাখানো হয় তাহলে দেখা গেছে এগুলো যতটুকু পানি বের হবে ততটুকু অনুযায়ী আপনারা চালের গুঁড়ি বা চাল বাটা এগুলো দিয়ে মেখে নিতে পারবেন পরিমাণ মতো। তাই আমি এখানে দিয়ে দিলাম যে চাল আর ডাল ভিজিয়ে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে এখন আমি ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর কিন্তু এখানে আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার। এটা যাতে অনেকক্ষণ মুচমুচে থাকে তার জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু দেখা গেছে প্রত্যেকটা পকোড়ায় অনেক সুন্দরভাবে মুচমুচে হয়ে অনেকক্ষণ থেকে যায়। আমি প্রত্যেকটা পকোড়ার মধ্যে এই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করার চেষ্টা করি। এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে মেখে নেওয়ার পর এখানে অন্য একটি কড়াই আমি তেল গরম বসিয়ে দিয়েছিলাম। তারপর আমি এক এক করে পকোড়া ভালোভাবে দিয়ে দেব। এটা কিন্তু মিডিয়াম আছে আপনারা ভেজে নেবেন, যাতে করে পুড়ে না যায়, আর এটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে মুচমুচে ভাবে হয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন। তো দেখেন যখন আমার এক পিঠ ভালোভাবে হয়ে যাবে তখন আমি অন্য পিঠ উল্টে দেব। এই পকোড়াগুলো আমি খুব সময় নিয়ে করব, আস্তে ধীরে, যাতে করে এই পকোড়াগুলো ভেঙে না যায় আর ভালোভাবে হয়ে যায়। এই বাঁধাকপির পকোড়া কিন্তু শীতকালে খুবই মজাদার একটি পকোড়া। অবশ্যই আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে। এটা সহজ একটি রেসিপি। এই শীতকালে বাঁধাকপি প্রচুর পাওয়া যায়। এখনই এই পকোড়াটা খাওয়ার সময়। তো আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে। তো আমার দেখেন সবগুলো পকোড়া কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর এটা কতটা মুচমুচে হয়েছে আপনারা দেখতেই পারছেন। তো আমি সবগুলো পকোড়া আমি এভাবে তুলে নেব। সবগুলো পকোড়া তুলে নেওয়ার পর এখানে যেগুলো বাকি আছে সেই পকোড়াগুলো আমি ভেজে নেব ভালোভাবে। সবগুলো পকোড়া আমার ভাজা হয়ে গেলে দেখেন আমি এখানে সবগুলো পকোড়া আমি তুলে নিয়েছি। এটা কতটা মুচমুচে এবং কতটা সুন্দর হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারছেন। এই পকোড়াগুলো দেখতে যতটা সুন্দর ততটা বানানো সহজ এবং খেতেও ততটা মজাদার। আপনারা বানিয়ে না খেলে বিশ্বাস করবে না। শীতকালে কিন্তু নানান ধরনের সবজি দিয়ে পকোড়া খেলে কিন্তু খুবই ভালো লাগে, কারণ শীতকালে এই পকোড়াগুলো এতটাই ভালো লাগে যে বাড়িতে যে কোনো সবজি দিয়ে পকোড়া অনায়াসে বানানো যায়। তো যারা আমার পুরো ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে একটাই অনুরোধ,
যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সবসময় আমার পাশে থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।